এই ক্লাসটা করার পরে তোমার কন্ডিশনাল থেকে যে একটা আসবে রাইট ফর্মস ভার্বে সেটা তুমি কখনোই তুমি কি করবে না, মিস করবে না, ঠিক আছে? সো জাস্ট একটু মনোযোগ সহকারে ক্লাসটা করো। সো চলো শুরু করা যাক। দেখো কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে তোমার চার প্রকার। কত প্রকার? চার প্রকার। জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। কি বললাম? কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে চার প্রকার। জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। ঠিক আছে? আচ্ছা, কন্ডিশনাল সেন্টেন্সের দুইটা অংশ থাকে। কয়টা অংশ? দুইটা। একটা হচ্ছে ইফ যুক্ত অংশ, এটা দেখো দ্বারা কি বোঝায়? শর্ত বোঝায়। কি বোঝায়? শর্ত বোঝায়। আর একটা হচ্ছে ইফ ছাড়া, মানে এই অংশের মধ্যে কি থাকে না? ইফ থাকে না। এটাকে এটা দিয়ে বোঝায় ফলাফল। কি বোঝায়? ফলাফল বোঝায়। হ্যাঁ, একটা দ্বারা হচ্ছে তোমার কি কন্ডিশন বোঝায়, আর একটা দ্বারা কি বোঝায়? রেজাল্ট বোঝায়। কি বললাম? কন্ডিশনাল সেন্টেন্সের দুইটা অংশ থাকে। একটা অংশ দ্বারা হচ্ছে তোমার কন্ডিশন বা শর্ত বোঝায়, যেটার মধ্যে ইফ থাকে, আর আরেকটা অংশ দ্বারা কি বোঝায়? ফলাফল বোঝায়, রেজাল্ট বোঝায়, যেখানে কি থাকে না? ইফ থাকে না। ঠিক আছে? আচ্ছা, দেখো তাহলে কন্ডিশনাল চারটা, কন্ডিশনাল চারটা চেহারা আছে। ফার্স্ট কন্ডিশনালে সবসময় ইফ যুক্ত অংশে সাবজেক্টের পরে ভি ওয়ান থাকে, এবং ফলাফল যুক্ত অংশেও কি থাকে? ভার্বের ভি ওয়ান থাকে। কি বললাম? ইফ যুক্ত অংশে সাবজেক্টের পরে ভার্বের বি ওয়ান, ফলাফল অংশ কি সাবজেক্টের পরে ভার্বের বি ওয়ান। এখানে কোনো কি মডাল অক্সিলারি কোনো ব্যবহার করার কোনো দরকার নাই। এরপরে ফার্স্ট কন্ডিশনালে ইফ যুক্ত অংশে সাবজেক্টের পরে ভার্বের বি ওয়ান, এবং ফলাফল অংশ হচ্ছে উইল, ক্যান, মে, এরপর হচ্ছে কি ভার্বের বি ওয়ান। কি বললাম? যে ফার্স্ট কন্ডিশনালে কি বলে ইফ যুক্ত অংশে কি থাকে? সাবজেক্টের পরে ভার্বের বি ওয়ান, এবং ফলাফল যুক্ত অংশ হচ্ছে উইল, ক্যান, মে, এরপর হচ্ছে ভার্বের বি ওয়ান। এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে ভাই কখন বুঝবো হচ্ছে আমরা সাবজেক্টের পরে বি ওয়ান থাকলে সেটা হচ্ছে তো আপনার জিরো কন্ডিশনাল, আর কখন বুঝবো সাবজেক্টের পরে বি ওয়ান থাকলে সেটা হচ্ছে কি ফার্স্ট কন্ডিশনাল? তোমাকে আমি বলে দিই, যেটার যে সেন্টেন্সটার অর্থ তোমার কি বোঝাবে? সাইন্টিফিক ট্রুথ বা হচ্ছে তোমার বৈজ্ঞানিক সত্য, সেক্ষেত্রে তুমি যদি বি ওয়ান থাকে তাহলে সেটা হচ্ছে কি জিরো কন্ডিশনাল। আর যদি সাইন্টিফিক ট্রুথ না থাকে, সেন্টেন্সটা যদি বৈজ্ঞানিক সত্য না হয়, এমনি জেনারেল কোন মানে সেন্টেন্স থাকে, তখন সেটা কি হবে? সেটা হচ্ছে তোমার ফার্স্ট কন্ডিশনাল। ক্লিয়ার? আচ্ছা, এরপরে তোমার সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনাল ইফ যুক্ত অংশে সাবজেক্টের পরে ভার্বের ভি টু থাকবে, আর ফলাফল যুক্ত অংশ কি থাকবে? উড, কুড, মাইট, এরপর হচ্ছে ভার্বের বি ওয়ান। আর থার্ড কন্ডিশনাল হচ্ছে ইফ যুক্ত অংশে সাবজেক্টের পরে হ্যাড প্লাস ভি থ্রি, এরপর হচ্ছে ফলাফল যুক্ত অংশ হচ্ছে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, ভার্বের ভি থ্রি। আমি যদি একটু সংক্ষেপে বলি, জাস্ট একটু কথাটা মানে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো। ফার্স্ট কন্ডিশনাল অর্থাৎ জিরো কন্ডিশনাল, সেটা কিন্তু তোমার ইফ যুক্ত অংশ তোমার কি থাকবে? বি ওয়ান, ফলাফল যুক্ত অংশ কি সাবজেক্টের পরে ভার্বের বি ওয়ান। অর্থাৎ এখানে কি জিরো কন্ডিশনাল, যেহেতু এখানে জিরো মডাল মানে কোনো মডাল অক্সিলারি থাকবে না। কি বলে ফার্স্ট কন্ডিশনাল, যেটা ফার্স্ট কন্ডিশন হচ্ছে ইফ যুক্ত অংশের সাবজেক্টের পরে ভার্বের বি ওয়ান, ইফ যুক্ত অংশের সাবজেক্টের পরে ভার্বের বি ওয়ান, ফলাফল যুক্ত হচ্ছে উইল, ক্যান, মে, ভার্বের বি ওয়ান। সেকেন্ড কন্ডিশনালে তোমার হচ্ছে সাবজেক্টের পরে ভার্বের ভি টু থাকবে ইফ যুক্ত অংশে, আর ফলাফল যুক্ত হচ্ছে উড, কুড, মাইট, এরপর হচ্ছে ভার্বের বি ওয়ান। আর থার্ড কন্ডিশনাল যেটা ইফ যুক্ত অংশের সাবজেক্টের পরে হ্যাড প্লাস ভি থ্রি, এবং ফলাফল যুক্ত হচ্ছে কি উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, এরপর হচ্ছে কি ভার্বের ভি থ্রি। এখন তোমার পরীক্ষায় তোমার দুইটা জিনিস আসতে পারে, সো এটা তুমি জাস্ট হচ্ছে জানা নেও। ঠিক আছে? পরীক্ষায় দুই ভাবে থাকতে পারে। পরীক্ষায় থাকতে পারে তোমার এটা দেয়া থাকতে পারে ইফ যুক্ত অংশে সাবজেক্টের পরে তোমার ভার্বের বি ওয়ান দেয়া আছে। এখন তোমার যে এই দিক দিয়ে যে ভার্বটা হবে ফলাফল যুক্ত অংশ, তুমি কি দিবা? সাবজেক্টের পরে উইল, ক্যান, মে, ভার্বের বি ওয়ান দিয়ে দিবা। আবার যদি উইল, ক্যান, মে, ভার্বের বি ওয়ান থাকে, তাহলে তুমি কি দিবা? সাবজেক্টের পরে ভার্বের ভি ওয়ান দিবা। আবার তোমার দেয়া থাকতে পারে সাবজেক্টের পরে ভার্বের ভি টু, তো তুমি দিবা কি ওই অপর অংশে কি দিবা? উড, কুড, মাইট, ভার্বের বি ওয়ান। আবার যদি উড, কুড, মাইট, ভার্বের বি ওয়ান দেয়া থাকে, তাহলে তুমি কি দিবা? ভার্বের ভি টু দিবা। যদি কোনো অংশে হ্যাড প্লাস ভার্বের ভি থ্রি থাকে, তাহলে তোমার ফলাফল যুক্ত অংশে তুমি কি দিবা? উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট, ভার্বের ভি থ্রি দিবা। যদি উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, ভার্বের ভি থ্রি দেয়া থাকে, তাহলে তুমি দিবা কি হ্যাড প্লাস ভার্বের ভি থ্রি। ঠিক আছে? সো চলো এখন আমরা কয়েকটা এক্সাম্পল প্র্যাকটিস করি। দেখো, ইফ ইউ হিট ওয়াটার টু মানে 100 ডিগ্রি সেলসিয়াস, যদি তুমি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিকে কি করো? উত্তপ্ত করো বা তাপ দেও, তাহলে এটা কি করে যায়? পানিকে যদি আমরা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ দিই, তখন এটা কি যায়? এটা বাষ্প হয়ে যায়, এটা হচ্ছে উত্তপ্ত হয়ে যায় বা হচ্ছে বাষ্প হয়ে যায়, যাই বলো না কেন। আচ্ছা দেখো তো, এই যে এই সেন্টেন্সে কি আছে? ভার্বের বি ওয়ান আছে না? ইফ যুক্ত অংশের পরে ভার্বের বি ওয়ান আছে। তাহলে এটা কি হইতে পারে? এটা ফার্স্ট কন্ডিশনাল হইতে পারে, আবার কি হইতে পারে? জিরো কন্ডিশনাল হইতে পারে। এখন দেখবো যে সেন্টেন্সটা কি বোঝাইতেছে। বলতেছে যে পানি যদি আমরা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ দেই, উত্তপ্ত করি, তখন এটা কি হয়ে যায়? বাষ্প হয়ে যায়। তাহলে এটা কি? এটা বৈজ্ঞানিক ভাবে সত্য না। এটা কি সাইন্টিফিক ট্রুথ না? যেহেতু সাইন্টিফিক ট্রুথ বোঝাই, তাহলে এটা কোন কন্ডিশনালে পড়ছে ভাই? এটা হচ্ছে জিরো কন্ডিশনালে পড়ছে। আর জিরো কন্ডিশনালের ক্ষেত্রে ফলাফল যুক্ত অংশে কি হয়? সাবজেক্টের উপরে কি হয়? ভার্বের বি ওয়ান হয়, তাই না?
তাহলে দেখো এটা গলে যায়, ইফ যেহেতু কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে শুধু কি বয়েল দিবা নাকি বয়েলের সাথে এস যুক্ত করে দিবা? বয়েলস হয়ে যাবে, কি হয়ে যাবে? বয়েলস, এটা গলে যায়। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এরপরে তুমি 2 নম্বরে দেখো, ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো, ইউ শাইন ইন লাইফ, তুমি জীবনে কি করবে? তুমি শাইন করবে, তুমি যে উন্নতি লাভ করবে, যাই বলো না কেন। আচ্ছা দেখো তো কোন ক্লুটা এখানে দেয়া আছে, দেখো তো ইফ যুক্ত অংশে ইউ এর পরে কি আছে? ওয়ার্ক মানে কি? ভার্বের বি ওয়ান। ওয়ার্ক মানে কি? ভার্বের বি ওয়ান। ইফ যুক্ত অংশের সাবজেক্টের পরে কি আছে? ভার্বের বি ওয়ান আছে। তাহলে ফলাফল যুক্ত অংশে যে ভার্বটা আছে সেখানে কি দিতে হবে? সাবজেক্টের পরে। দেখো তো বি ওয়ান যদি থাকে, বি ওয়ান যদি থাকে তাহলে আমাদের কি দিতে হয়? উইল ক্যান মে ভার্বের বি ওয়ান দিতে হয়, উইল ক্যান মে ভার্বের বি ওয়ান দিতে হয়। তাহলে তুমি এখানে দিয়ে দেও না যে ইউ ক্যান শাইন ইন লাইফ, তুমি জীবনে কি করতে পারবে? শাইন করতে পারে। যেহেতু এখানে আছে ইফ যুক্ত অংশের সাবজেক্টের পরে ভার্বের বি ওয়ান আছে, তাহলে আমার দিতে হবে কি? উইল ক্যান মে। এই জন্য আমি কি দিলাম? সাবজেক্টের পরে ক্যান শাইন দিয়ে দিলাম। ক্লিয়ার? আচ্ছা, এরপর তুমি দেখো 3 নাম্বার যে এক্সাম্পলটা, ইফ ইফ ইউ কাম, যদি তুমি আসতে, আই উড গো দেয়ার, বলা হচ্ছে যে যদি তুমি আসতে, আই উড গো দেয়ার, আমি যাইতাম। দেখো তো এখানে কোন ক্লুটা দেয়া আছে, দেখো এখানে ফলাফল যুক্ত অংশে সাবজেক্টের পরে উড গো মানে হচ্ছে উড প্লাস ভার্ব বি ওয়ান, উড প্লাস ভার্ব বি ওয়ান। বলো তো ফলাফল যুক্ত অংশে উড প্লাস ভার্ব বি ওয়ান থাকলে কোন কন্ডিশন হয়? ডেফিনেটলি না সেকেন্ড কন্ডিশনাল হয়। দেখো তো ফলাফল যুক্ত অংশে উড প্লাস ভার্ব বি ওয়ান কোন কন্ডিশনাল? সেকেন্ড কন্ডিশনাল। আর সেকেন্ড কন্ডিশনালে ইফ যুক্ত অংশে কি হয়? সাবজেক্টের পরে কি হয়? ভার্বের ভি টু হয়। এই দেখো এখানে যদি উড প্লাস ভার্বের বি ওয়ান আছে, তাহলে এই যে এইদিকে ইফ যুক্ত অংশে কি হবে? সাবজেক্টের পরে ভার্বের ভি টু হবে। তাহলে দেখো এখানে যে কাম যে আছে, কাম থাকবে নাকি কেম হয়ে যাবে? আমরা জানি কাম কেম কাম, তাহলে কি হবে? সাবজেক্টের পরে কি হয়ে যাবে? কেম হয়ে যাবে। ক্লিয়ার? এবার আবার 4 নাম্বারটা দেখি আমরা, ইফ আই হ্যাড গট এ গোল্ড মেডেল, যদি আমি একটা গোল্ড মেডেল পাইতাম, আই ড্যাশ বি হ্যাপি, আমি কি হইতাম? খুশি হইতাম। বলা হচ্ছে যদি আমি একটা গোল্ড মেডেল পাইতাম, এটা যদি আমি নিজেও পাইতাম, তাহলে আমি কি হয়ে যেতাম? খুশি হয়ে যেতাম। স্বাভাবিক বিষয়টা। দেখো তো এখানে একটা ক্লু দেয়া আছে, কি ক্লু দেয়া আছে? ইফ যুক্ত অংশে কি আছে? হ্যাড প্লাস ভার্বের ভি থ্রি আছে, কি আছে? হ্যাড প্লাস ভার্বের ভি থ্রি। আর আমরা জানি ইফ যুক্ত অংশে যদি সাবজেক্টে পরে হ্যাড প্লাস ভার্বের ভি থ্রি থাকে, সেটা কোন কন্ডিশনাল? সেটা হচ্ছে কি? থার্ড কন্ডিশনাল। এই যে দেখো তো, এই যে থার্ড কন্ডিশনাল, যে ইফ যুক্ত সাবজেক্টে পরে কি আছে? হ্যাড প্লাস ভি থ্রি আছে। আর যদি হ্যাড প্লাস ভি থ্রি থাকে, তাহলে আমাদের ফলাফল যুক্ত অংশ, যে রেজাল্ট যে যুক্ত অংশ, সেটাতে আমার কি করতে হয়? সাবজেক্টে পরে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, এরপরে ভার্বের 3 নাম্বার ফর্ম হচ্ছে ভি থ্রি দিতে হয়। দেখো তো এখানে যেহেতু হ্যাড প্লাস ভি থ্রি আছে, তাহলে এখানে কি বি হবে নাকি এটা কি উড হ্যাভ? উড হ্যাভ মাইট হ্যাভ এর পরে ভার্বে ভি থ্রি দিতে হবে। ডেফিনেটলি উড হ্যাভ, বা তুমি উড হ্যাভ দিতে পারো, কুড হ্যাভ দিতে পারো, মাইট হ্যাভ দিতে পারো, সমস্যা নাই। তাহলে আমি এখানে উড হ্যাভ দিলাম। আই উড হ্যাভ, এরপরে কি দিতে হবে? ভার্বের ভি থ্রি দিতে হবে। এই যে বি, বির ভিতরে কি? বিন, বি ডাবল ই এন, বিন। দেখো এই যে উড হ্যাভ, এরপর হচ্ছে কি? ভার্বের ভি থ্রি ব্যবহার করছে। ক্লিয়ার? দেখো এখানে ইফ যুক্ত অংশে হ্যাড প্লাস ভি থ্রি আছে, মানে কি? এটা থার্ড কন্ডিশনাল। আর থার্ড কন্ডিশনাল ফলাফল যুক্ত অংশে কি হয়? সাবজেক্ট পরে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, তারপর ভার্বের ভি থ্রি। এই জন্য কি করলাম আমি? সাবজেক্ট পরে আই উড হ্যাভ, ভার্বের ভি থ্রি, বির ভি থ্রি হচ্ছে কি? বিন। ক্লিয়ার? আচ্ছা, এরপর তুমি দেখো 5 নাম্বার সর্বশেষ এক্সাম্পল, আই নিউ হার কন্টাক্ট নাম্বার, যদি আমি তার কি করতাম? আমি তার নাম্বারটা আমি জানতাম, আই ড্যাশ কল হার, আমি তাকে কি করতাম? কল দিতাম। যদি হার বলতে তো বুঝতেই পারতেছো কাকে বোঝাচ্ছে, একটা মেয়েকে বোঝাচ্ছে, হ্যাঁ, বা মহিলাকে বোঝাচ্ছে। যদি আমি একটা মেয়ের বা ওই মেয়েটার নাম্বার আমি যদি জানতাম, কন্ট্যাক্ট নাম্বার, তাহলে আমি তাকে কি দিতাম? তাকে কল দিতাম, তাই না? দেখো তো এখানে একটা ক্লু দেয়া আছে, কি ক্লু দেয়া আছে? দেখো ইফ আই নিউ, ইফ এর পরে কি আছে? ভার্বের ভি টু আছে। ইফ যুক্ত অংশে কি আছে? সাবজেক্টের পরে ভার্বের ভি টু আছে। আর আমরা জানি ইফ যুক্ত অংশে সাবজেক্টের পরে যদি ভি টু থাকে, সেটা কোন কন্ডিশনাল? এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। এই যে দেখো, এই যে কোথায়? সেকেন্ড কন্ডিশনাল। সাবজেক্টের পরে কি থাকে? ভার্বের ভি টু থাকে। তো যেহেতু ইফ যুক্ত অংশে সাবজেক্টের পরে ভার্বের ভি টু আছে, তাহলে আমাদের ফলাফল অংশে কি দিতে হবে? সাবজেক্টের পরে উড, কুড, মাইট, এরপরে হচ্ছে কি? ভার্বের ভি ওয়ান। তাহলে এই যে দেখো এখানে আমার কি দিতে হবে? আই উড, তারপর হচ্ছে কল, তো ভার্বের ভি ওয়ান। দেখো ইফ আই নিউ হার কন্ট্যাক্ট নাম্বার, আই উড কল হার, আমি তাকে কি করতাম? আমি তাকে কল দিতাম, বা আই কুড কল দিতে পারো, সমস্যা নাই। ক্লিয়ার? তো আমি যদি আরেকটু সামারি করি যে বিষয়টা, কন্ডিশনাল সেন্টেন্স থেকে তোমাকে দুই ভাবে তোমাকে প্রশ্ন করতে পারে। অনেক সময় তোমার দেয়া থাকবে কি? ইফ যুক্ত অংশে ইফ যুক্তের অংশ ভার্বটা দেয়া থাকবে, সঠিক ভার্ব দেয়া থাকবে, তোমাকে কি ফলাফল যুক্ত অংশের ভার্বটা তোমাকে পূরণ করতে হবে। অনেক সময় তোমাকে ফলাফল যুক্তের অংশের কি ভার্বটা দেয়া থাকবে, তোমাকে কি দিতে হবে? ইফ যুক্ত অংশের ভার্বটা তোমাকে দিতে হবে। ঠিক আছে?
সো এভাবে তুমি হচ্ছে খুব সহজে কন্ডিশনাল সেন্টেন্স থেকে তোমার যদি রাইট ফর্মস ভার্ব আসে তাহলে তুমি খুব সহজে অ্যান্সার করতে পারবা। ক্লিয়ার? সো এরকম তুমি যদি মজার মজার ক্লাস পেতে চাও তাহলে তোমার অবশ্যই কি করতে হবে, দুইটা কাজ করতে হবে। যে আমার ফেসবুক পেজ ইংলিশ উইথ সানোয়ার শিকদার সেটাকে ফলো দিবা, এবং ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ সানোয়ার শিকদার সেটাকে সাবস্ক্রাইব করবা। ঠিক আছে? তাহলে তুমি এই ধরনের ক্লাস সবার আগে দেখতে পারবা। ঠিক আছে? সো আগামী ক্লাস পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।